বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার মাঠে নামলেন সিপিআইএম সহ অন্যান্য বাম সংগঠন। শনিবার দলীয় কর্মকর্তারা পদযাত্রার মাধ্যমে প্রতিবাদ সাব্যস্ত করেন। প্লে কার্ড হাতে নিয়ে প্রতিবাদমুখর হন তারা। দলের কর্মকর্তারা উল্লেখ করেন, মৌলবাদীদের দেশ হয়ে দাঁড়িয়েছে কি বাংলাদেশ? নিষ্ঠুরতা ও বর্বরতা চৌরমে পৌঁছেছে। সংখ্যালঘু হিন্দুদের প্রকাশ্যে পুড়িয়ে মারা হচ্ছে। তাতে মনে হচ্ছে মনুষ্যত্ববোধ ও যুক্তিবোধ সম্পূর্ণ উধাও হয়ে গেছে। মৌলবাদী ও সন্ত্রাসবাদীদের আগ্রাসন থেকে সংখ্যালঘুদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ভারত সরকারের কাছে কাতর আবেদন জানান বাম সংগঠনের প্রত্যেকেই। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে সাম্প্রতিককালে গণতন্ত্র, সংবাদপত্রের উপর আক্রমণ, সংখ্যালঘু হত্যা, একটা সংস্কৃতির উপর আক্রমণ একটা চরম রূপ নিয়েছে। সাম্প্রতিককালে নবী অবমাননার গুজব রটিয়ে একজন সংখ্যালঘু, তার নাম দীপু দাস, তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে ওই দেশের সংখ্যালঘু মানুষ, ওই দেশের গণতান্ত্রিক শক্তি, ওই দেশের প্রগতিশীল শক্তি, সাংস্কৃতিক শক্তি, বামেরা পথে নেমেছেন। আমাদের দেশেও এটা নিয়ে এপারে সীমান্ত পারেও রাজনীতি হচ্ছে। বিভিন্ন দল পথে নেমে প্রতিবাদ করছেন। কিছু কিছু মানুষ দেশে মৌলবাদকে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছেন। আমরা কমিউনিস্টরা প্রত্যেক দেশে, প্রত্যেক জায়গায় আমরা মৌলবাদের বিরুদ্ধে, বিভাজনের শক্তির বিরুদ্ধে। কারণ এই শক্তি গণতন্ত্রকে ধ্বংস করে, মানুষের মধ্যে অনৈক্যের তৈরি করে এবং আখেরে এই শক্তি যে প্রত্যেকটা দেশে পুঁজিপতিদের, একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থকে রক্ষা করে। বাংলাদেশে হাসিনা সরকারের পর যখন ইউনিট সরকার, তদারকি সরকার বসেছিল, সেই সময় থেকে বাংলাদেশের জামাত মৌলবাদী শক্তি রাজনীতিতে তাদের প্রাধান্য বিস্তার করার চেষ্টা করছিল। তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙেছে, তারা লালনের ছবি ভেঙেছে, তারা রবীন্দ্র সংস্কৃতির বিরুদ্ধে আক্রমণে নেমেছে। এটা হলো দেশে দেশে মৌলবাদের চরিত্র। আমাদের দেশেও মৌলবাদের একই চরিত্র, বাংলাদেশের মৌলবাদের একই চরিত্র। আমরা এই মৌলবাদের বিরুদ্ধে লড়ছি। আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে 281 জন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় 2500-এর মতো মানুষ তারা আহত হয়েছে। 11 সঙ্গীত জগতের আইকন তথা হার্টথ্রোব জুবিন গার্গের বেঁচে থাকার সময় কাজ যে হয়নি, মৃত্যুর পর জুবিন গার্গের স্মৃতি বিজড়িত শহর শ্রীভূমির ঐতিহ্যমণ্ডিত রমণী মোহন ইনস্টিটিউটের শ্রীবৃদ্ধির জন্য কাজে হাত দিলেন অসম সরকার। 1951 সালের পর পুনরায় নির্মাণের কাজ আরম্ভ হলো জরাজীর্ণ ইনস্টিটিউটের। এক সময় ইনস্টিটিউটের প্রেক্ষাগৃহে শহর করিমগঞ্জের একমাত্র ইংরেজি মাধ্যম প্রান্তিক কিন্ডারগার্টেন স্কুল ছিল। শ্রেণীকোঠায় অধ্যয়ন করেছিল হার্টথ্রোব জুবিন গার্গ। এমনকি প্রেক্ষাগৃহের মঞ্চে জুবিন অভিনয় করেছিল শৈশবকালে। কিন্তু বছরের পর বছর অবহেলার দরুন ইনস্টিটিউট নিজের গরিমা হারিয়ে যেতে শুরু করে। অবশেষে জুবিন গার্গের মৃত্যুর পর জরাজীর্ণ ইনস্টিটিউটের উপর নজর পড়ে অসম সরকারের। বর্তমানে ওই প্রেক্ষাগৃহে পুনর্নির্মাণের জন্য 25 লক্ষ টাকা মঞ্জুর করেন অসম সরকার। পুনর্নির্মাণের পর শহরের ঐতিহ্যমণ্ডিত প্রেক্ষাগৃহ পুনরায় প্রাণ ফিরে পাবে তা নিয়ে আশাবাদী নাগরিকরা।
স্যার, প্রথমে আমি নমস্কাৰ জনাম। এই ৰমণী মোহন ইনষ্টিটিউট এইটো অনেক পুৰণি ইনষ্টিটিউট আমাৰ এই কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত, শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্ট, আজি শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টত আমি ক'বলৈ গ'লে যে এইটো ফাৰ্ষ্ট আছিলে। এই প্ৰেক্ষাগৃহটোত ইমান মানে ভাল কণ্ডিশ্যন আছিলে বা ইমান টেকনিকেলি প্ৰুভড আছিলে, এইটো টেকনিকেলি যে আমাৰ আজিৰ আমিতো কওঁ যে আজিৰ যিটো আমাৰ ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰী হৈছে সেইটোৰ পৰাও এইটোত আমাৰ ৰমণী মোহন ইনষ্টিটিউট বহুত ভাল আছিলে বা আজিও আছে। কিন্তু বিগত বহু বছৰ দেখিছোঁ যে কোনো ডিষ্ট্ৰিক্টৰ কৰা নাই, চৰকাৰেও কৰা নাই, আমাৰ ইয়াৰ নেতা মন্ত্ৰীও কৰা নাই, আৰু সঁচাকৈ ক'ব গ'লে আমিও কৰা নাই। আমিও মানুহ আমাৰ ডিউটি আছিলে, কিন্তু সেইটো ডিষ্ট্ৰিক্টৰ হোৱা নাই। আজি জুবিনৰ লাষ্ট দিনত লাষ্ট ইয়েৰত আমি ইয়াতে পড়াশোনা কৰিছিলোঁ সৌৰত। সেই সময়ত জুবিন এক বছৰমান সি আমাৰ মানে একেই গাড়ীটো আমি আহিছিলোঁ তাৰ পৰা, ঘৰৰ পৰা এটা বক্স গাড়ী আছিলে সেই সময়ত, সেইটো গাড়ী কৰি পড়াশোনা কৰিছোঁ। জুবিনৰ যিহেতু স্মৃতি আছিলে, জুবিনৰ কাৰণেও আজি ৰমণী মোহন ইনষ্টিটিউট ঠিক কৰা হৈছে বা ঠিক কৰা যিটো কাজ আছে চলি আছে। আমাৰ চৰকাৰেও দৃষ্টিগোচৰ কৰিলে, দেৰি হ'লেও এইটো ঠিক হৈ আছে। সেইটো মই ধন্যবাদ জনাওঁ চৰকাৰক, এবং আশা কৰোঁ আগামী দিন আমি ভাল প্ৰগ্ৰাম জুবিন গাৰ্গৰ অনেক প্ৰগ্ৰাম বা আৰু আমি যিটো বিজ্ঞান অনুষ্ঠান, হেন অনুষ্ঠান আছে এইগুলো আমরা দেখতে পাম আগতে। বরিষ্ঠ নাগরিকদের স্বার্থে স্বচ্ছের অসম জ্যেষ্ঠ নাগরিক সম্মেলনে যখনই জ্যেষ্ঠ নাগরিকরা সমস্যার মুখে পড়েন, সংগঠন কর্মকর্তারা এগিয়ে আসেন সমাধানের সূত্র বের করতে। এবার শ্রীভূমিতে অসম জ্যেষ্ঠ নাগরিক সম্মেলনের শ্রীভূমি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয় কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত হল শনিবার। শহরের বরাকবঙ্গ কার্যালয়ে আয়োজিত সভায় গুয়াহাটি সহ অন্যান্য অঞ্চল থেকে প্রতিনিধিরা ছুটে আসেন। সবাই জ্যেষ্ঠ নাগরিকদের সুযোগ সুবিধা প্রাপ্য আদায়ের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি বানেশ্বর কাউন্দ সাবলীলভাবে আলোকপাত করেন, যা সবার দৃষ্টিনন্দন হয়। সম্পাদক প্রশান্ত কুমার বড় ঠাকুর সহ অন্যান্যরা জ্যেষ্ঠ নাগরিকদের সমস্যা ও সমাধানের দিক নিয়ে আলোচনা করেন। সরকার তথা জেলা পর্যায়ে সমস্যা সমাধানের বিহিত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছিল নানা প্রস্তাব পেশ। শ্রীভূমি শাখার পক্ষে শতুরায় মিডিয়ার সামনে কি ব্যক্ত করেন তা শুনে নেওয়া যাক। একটা নতুন মিনিস্ট্রি লাগে, আছে সেই মিনিস্ট্রিটো হল সোশিয়েল জাস্টিস এণ্ড এম্পাৱাৰমেণ্ট মিনিস্ট্রি। সামাজিক ন্যায় আৰু সবলীকৰণ। সমাজত থকা নাগৰিকসকলক ন্যায় প্ৰদান কৰিব লাগিব, তেওঁলোকক সবলীকৰণ কৰিব লাগিব। অসমত গুৰুত্ব দিবলৈ সাংস্কৃতিক সমাৰোহত জইন নকৰে, তাৰ ওপৰত এই ইনফৰমেশ্যনখিনি কিন্তু মই ইনডাইৰেক্টলি আনিছোঁ। গতিকে এই তিনি তৃণমূৰ্তি যদি এক নহয়, তেতিয়াহ'লে আমি কি কাম কৰি আছোঁ, কি হৈ আছে আমি একো গম নাপাম। আৰু তাৰ কাৰণে যদি আমাৰ এই যে পুৰস্কাৰৰ কথাটো আহিব, এই কথাটোৰ পৰা আমি বঞ্চিত হ'ম। আৰু মই এইটো খুব সম্পূৰ্ণ কৰিছোঁ, বহুত কষ্ট কৰিছোঁ, কিন্তু মই ডাটাখিনি মই 3 মাহে মই দিম আৰু আপোনালোকে একমাত্ৰ সহযোগ কৰিব। আৰু এই কথাটো হ'ল মই 2 নম্বৰ কাৰণে চিন্তা কৰোঁ। মই অলপ আছে মোৰ কেইজনমান সতীৰ্থ, মই কৈ আছোঁ যে এইটো ডাটা দিলেহে আমাৰ ছাকচেছ হ'ব। গতিকে তাৰপিছত মুখপত্ৰ 6খন কথা কৈছে আমাৰ মণ্ডলৰ পৰা। তাৰ ভিতৰতে প্ৰবীণজ্যোতি ডিব্ৰুগড়, বিতৰ্ক বটবৃক্ষ অপৰাহ্ন শোণিতপুৰ জিলাৰ 3খন হৈছে। অনুষ্ঠিত হল সকাল 9টায় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যসূচি শুরু হয়। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পরবর্তী সময়ে বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে হল কক্ষে সাধারণ সভার কাজ শুরু হয়। প্রথম সেই সভার গুয়াহাটি এবং আসামের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা আসন গ্রহণ করেন এবং অসম জ্যেষ্ঠ নাগরিক সম্মেলনের মাননীয় সভাপতি শ্রী বানেশ্বর কাউন্দ মহাশয় এবং প্রধান সম্পাদক প্রসন্ন কুমার বড় ঠাকুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খুব ভালো আলোচনা হয়েছে। আসামের জ্যেষ্ঠ নাগরিক যারা, তাদের সুযোগ সুবিধা এবং তাদের প্রাপ্য যেগুলি সেগুলি আদায় করার
বাংলাদেশের দীপু হত্যার প্রতিবাদে আজ পশ্চিম কাটিগড়ার জালালপুর কুশিয়ারকুল বাজারে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদী কার্যসূচি। বজ্রলালপুর সনাতনী ঐক্যমঞ্চের ডাকে আজ কুশিয়ারকুল বাজারের তিমাতায় প্রতিবাদী কার্যসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান আকাশ বাতাস মুখরিত করে তোলেন প্রতিবাদকারীরা। বর্তমান বাংলাদেশে ইউনূস সরকারের আমলে হিন্দুদের উপর বর্বরোচিত অত্যাচার কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি দিয়েছেন তারা এবং দীপু হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই বলে সবাইকে আমার ভালোবাসা এবং ভক্তি শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করেছি। বন্দে মাতরম, ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। সবাই সহযোগিতা পেয়েছি। আমরা শুধু হিন্দু ধর্মের দোকান বন্ধ হয়নি, এখানে আমাদের মুসলমান ভাইদের দোকান বন্ধ হয়েছে। তার মানে আমরা এটা বুঝে নিতে লাগবে সবাই এটা আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা আমাদের আজকের এই প্রজালপুর সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি করে আমাদেরকে পুরা বিশ্বকে ইসলামী, সেটা ইসলামের ইতিহাস আছে, ইসলাম যে জায়গায় গেছে সমগ্র জায়গাটিকে আর ইসলামে রূপান্তরিত করেছে। কিন্তু সেটা ভারতবর্ষের সংস্কৃতি, ঐক্যতা, বিবিধতার ফলস্বরূপ আমাদের ভারতবর্ষ আজও হিন্দু রাষ্ট্র, পৃথিবীর বুকে একটি রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হিসাবে আছে, সেটি হচ্ছে ভারতবর্ষ। কিন্তু আজকে দরকার, আমরা যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছি, আমরা কেন এসেছি? বাংলাদেশে কি ভগবান নেই? বাংলাদেশে কি দুর্গা, কালী, শিব, চৈতন্য মহাপ্রভু নেই? আজকে কিছুই নেই। ভারতবর্ষেও সব আছে, কিন্তু আমরা যদি হিন্দুরা সবাই ঘরে বসে থাকি আর নাম কীর্তন আসলেই শুধু নৌকা ভরে ভরে খিচুড়ি খেয়ে ঘরে গিয়ে ঘুমাই, তাহলে ভারতবর্ষেও সেই ঘটনা ঘটতে আর দেরি হবে না। তার জন্য এই সময় হচ্ছে আমাদের সবার জাগৃতির সময়, যাতে আমরা সব হিন্দু এক হয়ে থাকি। তার জন্য সবাই বলে হিন্দু হিন্দু ভাই ভাই। বাংলাদেশের মৌলবাদী হুঁশিয়ার, বাংলাদেশের মৌলবাদী হুঁশিয়ার, বাংলাদেশের মৌলবাদী হুঁশিয়ার। আমরা ধলাই উপজেলায় ভূমাফিয়াদের দৌরাত্মে অতিষ্ঠ জনগণ, ধ্বংস হচ্ছে গ্রামীণ সড়ক, সংকটে স্কুল পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে চলে আসা ভূমাফিয়াদের দৌরাত্মে ধলাই উপজেলার বরজালেঙ্গা ইস্ট জিপির জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছেন। বড় বড় টিলাভূমি ধ্বংস করে চলছে মাটি পাচারের বাণিজ্য, তাও এই মাটি ভারতমালা প্রকল্পের কাজে লাগছে না। কতিপয় ভূমাফিয়ারা নিজেদের ব্যবসার তাগিদে বড় বড় লরি দিয়ে মাটি পাচার বাণিজ্য চালিয়ে আসার অভিযোগ উত্থাপিত হচ্ছে। নরসিংপুর থেকে বরজালেঙ্গা ইস্ট জিপির দার্বি কনকপুর সংযোগী গ্রামীণ সড়কটি দিয়ে দিনরাত মাটির লরি চলাচল করায় সড়কটি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এরপর এই ছোট্ট পরিসরের গ্রামীণ সড়ক দিয়ে দ্রুত গতিতে মাছি বহনকারী লরি চলাচল করায় স্কুল পড়ুয়ারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এছাড়া ধুলোবালির জন্য নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে। এ নিয়ে স্থানীয়রা কাছাড়ের জেলা আয়ুক্ত ও ধলাই উপজেলা আয়ুক্ত সহ বন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয়রা এবার বাধ্য হয়ে নরসিংপুর থেকে দার্বি কনকপুর সংযোগী গ্রামীণ সড়কে খুঁটি পুঁতে ব্যারিকেড তৈরি করার পাশাপাশি শীঘ্রই এসব ভূমাফিয়াদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আয়ুক্তের কাছে আর্জি জানিয়েছেন। আমরা স্কুল যেতে পারি না, বেজান গাড়ি চলে, এলাকে আমরা কোনো সময় ধাক্কা মারি দিতে হয়, তাহলে আমরা ভাল মারি বাঁচি। স্কুলে যেতে পারি না, সেদিন কে গাড়ি আমরা মারি আসলো, আমি এখানে ফাল মারিয়া বাঁচিছি। কই পড়ছলা তুমি? ওই জায়গায় মাটির গাড়ি দেখাইতে পারো, জায়গাটা দেখাইতে পারো। ওই জায়গা, কই যাও যাও সামনে গিয়ে দেখা। এই জায়গা এই যে ছোট রাস্তার মাঝে তারা গাড়ি লইয়া দেয়, আমরা স্কুলের ছাত্র লইয়া যাওয়া মুশকিল হয়ে যায়। একটা ছাত্র স্কুলে যেতে পারে না, সেদিন ছাত্রটা ওখানে পড়িয়া হয়েছে, জখম হয়ে গেছে। উপদ্রব করলে আমরা রাস্তা জায়গা নাই, স্কুল এর গতি আমরা রাস্তা পাইছি, আমরা বাঁচাইতে লাগি। আজকে এই যে রাস্তা, যেটা এই রাস্তার দিকে অনেক ছোটো রাস্তা, এই রাস্তার দিকে আমরা সাধারণ মানুষ চলাফেরা করার লেগে সরকার এই রাস্তাটা বানিয়ে দিছে, কিন্তু এই মাটির গাড়ির উপদ্রবে
আমরা আজকে এই ছোটো বাচ্চাগুলো স্কুলে যেত কিন্তু তারা স্কুলে যেতে সময় তারা যে স্পিডে গাড়ি চালায় মানে তারা স্কুলে যেতে তারা অনেক অসুবিধা হয়। তারা বারবার কোয়ার পরেও তারা এই সমস্ত কোনো কথা তারা কানে দেয় না, তারা উল্টা আরও আমরা ধমকি দেয়। হ্যাঁ, তারা দেখায় তারা প্রশাসন তারা কিনিয়া রাখে দিছে। হ্যাঁ, আজকে তারা দেখায় যে তারা এডিসি আসেন, তারা থানা আসেন, তারা ফরেস্ট ডিপার্টমেন্ট তারা পিছিয়ে আসেন, তোমরা কিতা করবাই, এই ধরনের তারা কথাবার্তা কয়। তো এই ধরনের কথাবার্তা তারা যখন কয়, তো এখন আমরাও দেখবো, আমরা তো জানি যে এই সমস্ত এই যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের মালিক ওই লাগে আমরা ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার। নমস্কার, আমার নাম রিতাংশু শর্মা। আমি এই জিপির বরজালাঙ্গা ইস্ট জিপির আমি ভাইস প্রেসিডেন্ট। তারা আমার ওখানে বারবার তারা অভিযোগ লইয়া যার যেন মাটির গাড়ি লাগে বাচ্চা স্কুল যেতে পারে না, সেখানে এক বাড়ির 8-10টা তারা মুরগি মারি ফেলাই দিছে, কিছু কইলে তারা কিছু কয় না। এরপরে মানুষ চলাচল করতে পারেন না, ছোটো ছোটো বাচ্চারা আছেন তারা স্কুল যেতে পারে। সেই দিন একটা বাচ্চা মারিয়া আসলো, ওখানে জঙ্গলে ফরিয়া বাঁচিছে। তারপরে তারারে আমরা না করছি বলে এদিকে মাটি লইয়া যাইও না, তারা কালকে পরশুর থেকে কইছে তোমরা কিতা করে লইবা, আমরা আইনের আশ্রয় লইয়া কইয়া আজকে জোর জবস্তি আর বা মাটি লইয়া যা। এখন আমরা অতটুকু আমরা প্রশাসনের কাছে অনুরোধ যে আমরা যেভাবে সুন্দরভাবে চলতে পারি, কারণ গুমরা বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, জলে পুড়ে ছাই এসবিআই ব্যাংকের সেবা কেন্দ্র। শুক্রবার রাত আনুমানিক 7টা নাগাদ পশ্চিম কাছিগড়ের গুমরা বাজারে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। জলে পুড়ে ছাই স্টেট ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্র। অল্পের জন্য রক্ষা পায় বাজারের বেশ কয়েকটি দোকান। প্রত্যক্ষদর্শীর মতে এদিন রাতে সিএসপি বন্ধ থাকা অবস্থায় হঠাৎ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন বাজারে থাকা কিছু লোক। হঠাৎ আচমকা ধোঁয়া দেখে হই হাল্লা শুরু হয় পুরো বাজারে এবং হাল্লা চিৎকার শুরু হতে ঘটনাস্থলে জড়ো হন বাজারে থাকা অন্যান্য ব্যবসায়ী সহ স্থানীয় লোক। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে দলবল ঘটনাস্থলে ছুটে আসেন গুমরা অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিলে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী আসতে দেরি হয় অল্প কিছুক্ষণের মধ্যে আগুন এক ভয়াবহ রূপ ধারণ করে। এদিকে আগুন নেভাতে স্থানীয় ব্যবসায়ীরা বাজারের পাশে থাকা একটি পুকুরের থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে পুলিশ স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও জলে পুড়ে ছাই হয়ে যায় সিএসপিতে থাকা ব্যাংকের নথিপত্র সহ বিভিন্ন সামগ্রী। এতে রক্ষা পায় পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকান। বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন সিএসপির মালিক সুমিত কুমার তামলে। এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। সুমিত কুমাৰ তামুলী। মোৰ আজি দোকানখন বন্ধ কৰিছিলোঁ জাষ্ট কৰাৰ অকণমান বিদ্যুৎ চাৰ্কিটৰ ফলত মানে দোকানখন জ্বলি মানে বহুত ডেমেজ হ'ল। কমচে কম 4-5 লাখ টকা মানে ডেমেজ হৈছে। কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে। কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিশনার মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। খসড়া ভোটার তালিকা অনুযায়ী জেলার 7টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 14,15,439 জন। আগের তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে 21,957 জন। ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার 7,01,888 জন, মহিলা ভোটার 7,13,533 জন। 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে শিলচর বিধানসভা কেন্দ্রে সর্বাধিক ভোটার রয়েছে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 2,22,351 জন। আজ প্রকাশিত খসড়া ভোটার তালিকার ক্ষেত্রে আপত্তি ও সংশোধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 22 জানুয়ারি 2026। জেলা কমিশনার মৃদুল যাদব জানান, চূড়ান্ত ভোটার তালিকা 10 ফেব্রুয়ারি 2026 প্রকাশ করা হবে। এদিকে কাছাড় জেলার পোলিং সেন্টারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জেলায় মোট 1,732টি পোলিং সেন্টার রয়েছে, যেখানে আগে ছিল 1,551টি। এছাড়াও জেলায় বর্তমানে ডি ভোটারের সংখ্যা 3,304 জন বলে জানিয়েছে প্রশাসন। तो नमस्कार। आज कचार डिस्ट्रिक्ट के 7 LACs का
ड्राफ्ट रोल पब्लिश हुआ है। उसमें हमारे 7 LACs में 1732 पोलिंग स्टेशन है। टोटल वोटर्स आर 14,15,439। सो इलेक्शन कमीशन का जो गाइडलाइन था कि 27 दिसंबर को ड्राफ्ट रोल पब्लिश करा जाए। उसके बाद अभी आपको पता है कि SR स्पेशल रिवीजन का प्रोसेस चल रहा है। हमारे BLOs घर घर जाके डेटा कलेक्ट करके लाए थे कि कितना लोगों को ऐड करना चाहिए, डिलीट करना चाहिए, न्यू वोटर, शिफ्टेड वोटर्स। तो दैट डेटा अभी वो सिस्टम्स में हम लोग एग्जीक्यूट करना फॉर्म 6, 7, 8 के द्वारा स्टार्ट करेंगे। एंड एज पर ECI कि ये प्रोसेस पार्टिसिपेट है वो ट्रांसपेरेंट हो। सो कितना फॉर्म्स हम लोग टेकअप करेंगे एवरी वीक वी विल शेयर विद द पॉलिटिकल पार्टीज। इसके लिए स्पेशल कैंपेन डेट्स भी दिया है कि 3 and 4 जनवरी को स्पेशल कैंपेन होगा, फिर उसके बाद 10 and 11 को भी स्पेशल कैंपेन होगा। एंड वी विल टेक ऑल द न्यू फॉर्म्स टिल 22 जनवरी। एंड उसके बाद उसका डिस्पोजल we'll try to finish it by 2 February and final roll will be published on 10 February। so मीडिया के माध्यम से आप सभी से रिक्वेस्ट है कि जितने पॉलिटिकल पार्टीज हैं, वोटर्स हैं, यहाँ के सिटीजन्स हैं, हमारे BLOs हैं, BLA हैं, सब लोग फील्ड में काम करें ताकि कोई भी जो एलिजिबल वोटर्स है वो छूटे नहीं, या इनएलिजिबल वोटर्स शुड नॉट बी पार्ट ऑफ द इलेक्टोरल रोल। So next 1 month will be very crucial for election purposes। आपको पता है ये election year है। So I request from media to participate in this democratic exercise of having the correct, healthy and error-free electoral vote। Thank you। 304 voters हैं। Exact details will share with you। जो उसका established protocol है वही रहेगा। Just they are marked as D voters in the electoral roll, right? Yeah।